সি জোসেফ বিজয়নম নান। এই যেন সিনেমার গল্পকেও ছাড়িয়ে যাওয়া এক নাটকীয়তা। একসময় যিনি ছিলেন মাত্র 500 টাকার শিশু শিল্পী, আজ সেই থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার এই পথ চলার পেছনে আছে এক গল্প। একসময় বাবাকে তিনি বলেছিলেন বড় হয়ে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন। সেই কথাই যেন আজ বাস্তবে রূপ নিল। ছেলের শপথ অনুষ্ঠানে বাবা নির্মাতা এস.এ. চন্দ্রশেখরকে আবেগে ভেঙে পড়তে দেখা যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সরকার গঠনের আগে টানা কয়েকদিন বিজয় গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে একাধিক বৈঠক করেন। এরপর প্রয়োজনীয় সমর্থনপত্র যাচাই শেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলে তাকে সরকার গঠনের অনুমতি দেওয়া হয়। শপথের আমন্ত্রণ নিতে রাজভবনে তাকে কিছু সময় অপেক্ষাও করতে হয়েছে বলে জানা যায়। এই শপথের মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। প্রায় 60 বছর পর ডিএমকে বা এআইএডিএমকে ছাড়া অন্য কোনো দল রাজ্যের ক্ষমতায় এলো। বিজয়ের রাজনৈতিক পথ চলা শুরু হয় ধাপে ধাপে। চলচ্চিত্র জগতে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি তিনি ধীরে ধীরে ভক্তদের নিয়ে তৈরি করেন বিজয় মাক্কাল ইয়াক্কাম নামে একটি সংগঠন। শুরুতে এটি ছিল সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজের প্ল্যাটফর্ম। পরে তা রাজনৈতিক শক্তিতে রূপ নেয়। 2009 সালে এই সংগঠনের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। 2011 সালে এটি এআইএডিএমকে জোটকে সমর্থন দেয়। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তার প্রকাশ্যে সমালোচনা তাকে রাজনৈতিকভাবে আরো আলোচনায় আনে। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে তামিলাগা ভেট্টি কাজাগম টিভিকে গঠনের ঘোষণা দেন এবং জানান 2026 সালের নির্বাচনে তারা এককভাবে লড়বে। দল ঘোষণার পরই তিনি সিনেমা জগৎ থেকে বিদায়ের ঘোষণা দেন। প্রায় 3 দশকের ক্যারিয়ারে 70টির মতো সিনেমা করেন। তার ব্যক্তিগত গল্প কম নাটকীয় নয়। এক সময় যে ছেলে শিশু শিল্পী হিসেবে মাত্র 500 টাকা পারিশ্রমিক পেতেন, তিনি পরবর্তীতে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে ওঠেন। আর আজ সেই পথ পেরিয়ে তিনি পৌঁছে গেছেন তামিলনাড়ুর সর্বোচ্চ রাজনৈতিক পদে। ফারিন রহমান প্রীতি, কালবেলা।